এক সিভিকের কাহিনী বলবো, এক সার্জেন্টের কাহিনী বলবো আজকে। এক সিভিক তিনি আমাদের জানাচ্ছেন যে তিনি 15 মিনিট দেরিতে গিয়ে পৌঁছেছেন রিপোর্টিং অথরিটির কাছে এবং শেষ পর্যন্ত তাকে প্রায় 25 থেকে 27 কিলোমিটার দূরে রাত্রিবেলা তাকে ডিউটি করতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে যেতে হচ্ছে রাতের অন্ধকারে গিয়ে সেখানে সেই সিভিককে ডিউটি করতে হচ্ছে শুধুমাত্র এই অপরাধে যে তিনি 15 থেকে 20 মিনিট দেরিতে গিয়ে রিপোর্টিং অথরিটির কাছে রিপোর্টটা করেছেন, সেই অপরাধে দোষী সাব্যস্ত এবং তাকে এই পানিশমেন্টের মধ্যে নিয়ে আসা হচ্ছে। আপনারা যারা সিভিক বন্ধু আমার এই প্রতিবেদন শুনছেন, আপনাদের যদি এ ধরনের অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাদের 9830426078 সিভিক থানা বলে লিখে পাঠিয়ে দেবেন। আপনাদের পরিচয় ডিসক্লোজড হবে না, আপনার নাম কিছুতেই কোনো কারণেই আমরা এখানে সংযুক্ত করব না। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ, তথ্যটা পাঠাবেন, সঠিক তথ্যটা পাঠাবেন। আপনাদের যন্ত্রণা নিয়ে কথা বলা দরকার না। আপনাদের যন্ত্রণা নিয়ে তো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কথা বলবেন না, ওরা অভিনয় করে যাবেন। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করে ভোট ব্যাংকের কারিগর হবেন, কিন্তু দিনের শেষে একজন সিভিক ভলেন্টিয়ার 5 বছর যিনি চাকরি করছেন তাকে 35,000 টাকা মাইনে, যিনি 10 বছর চাকরি করছেন তার 42,000 টাকা মাইনের কথা তারা ভুলেও করবেন না। আমি আজকে এই প্রতিবেদনে যখন এই সিভিক বন্ধুটির কাহিনী দিয়ে আপনাদের কাছে শুরু করলাম, ঠিক এই সময় দাঁড়িয়ে আরও একটি কাহিনী আপনাদের কাছে বলবো, কলকাতার সার্জেন্টের কাহিনী। সেই সার্জেন্টের নাম হচ্ছে শান্তনু নায়েক। সাউথ ইস্ট ট্রাফিক গার্ডে তিনি ডিউটি করছিলেন বৃহস্পতিবার রাত্রিবেলা এবং এই ডিউটি করার সময় তিনি গাড়িগুলো চেকিং করছেন। সেই চেকিং করতে গিয়ে এমন একটি গাড়ি চেকিং করেন, অন্তত মিডিয়া রিপোর্ট তাই, TV9 রিপোর্ট করছে এটা, যে তিনি এমন একটি গাড়ি চেকিং করে যে গাড়ির মধ্যে বসেছিলেন একজন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্তার ছেলে। তিনি তার পরিচয় দিয়ে নিশ্চিতভাবে হম্বিতম্বি করেছেন পুলিশের যিনি ট্রাফিক গার্ড ছিলেন, মানে সার্জেন্ট ছিলেন শান্তনু নায়েক, নিশ্চিতভাবে তার সঙ্গে কোনো তক্কাতক্কি হয়েছিল। এরপরে ঘটনা হচ্ছে যে শেষ পর্যন্ত ট্রাফিক গার্ডের হস্তক্ষেপে, অন্যান্য ট্রাফিক গার্ডের হস্তক্ষেপে তারপর সে গাড়িটাকে ছেড়ে দেওয়া হয়। এবার এই ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে, অন্তত মিডিয়া রিপোর্ট করছে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কিছু কর্তা এসে ওই স্পটে এসে হাজির হন। এই পর্যন্ত একটা দিকের রিপোর্ট। তারপরে রিপোর্ট আমরা কি দেখলাম যে এই পার্টিকুলার অফিসারকে আচমকা ট্রাফিক সার্জেন্টকে সরাসরি নিয়ে এসে লালবাজারের ডিআরওতে ক্লোজ করা হয়েছে। লালবাজারের ডিআরওতে ক্লোজ করা হয়েছে শান্তনু নায়েককে। অফিসিয়ালি সেটা নিয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি কেন ক্লোজ করা হলো, কিন্তু অ্যাপারেন্টলি রিপোর্ট দেখে মনে হচ্ছে যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্তার ছেলে গাড়ি কেন চেকিংয়ের দিকে গেছেন বা তক্কাতক্কির দিকে গেছেন, তার জন্য এই পেনাল্টি এবং শাস্তি। শান্তনু নায়েক ক্লোজ হলেন লালবাজারের ডিআরওর কাছে। সংবাদ মাধ্যম সরাসরি যোগাযোগ করেছেন যে ডিসি ট্রাফিক এবং জয়েন্ট সিপি ট্রাফিকের সঙ্গে, ডিসি ট্রাফিক এবং জয়েন্ট সিপি ট্রাফিকের কাছে সরাসরি ফোন করেছেন, একাধিক মেসেজ পাঠিয়েছেন, কিন্তু তারা কোনো উত্তর দেননি। না দেওয়ারই কথা। স্বাভাবিকভাবে এই প্রশ্নের কী উত্তর দেবেন যে ওয়েলফেয়ার বোর্ডের কর্তার ছেলের গাড়ি আটকেছো কেন, সেই জন্য শান্তনু নায়েক সার্জেন্টকে আমরা ক্লোজ করেছি, এটাকে বলা সম্ভব, বলবেন না। এই রুটিন ট্রান্সফার, অর্থাৎ একজনকে ক্লোজ করা হলো। অন্তত অ্যাপারেন্টলি মিডিয়া রিপোর্টটা তাই বলছে যে বৃহস্পতিবার এই ঘটনাটা ঘটে 5 তারিখ এবং বৃহস্পতিবার যে মুহূর্তে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্তার ছেলের এই গাড়ি চেকিংয়ের মধ্যে যায়, সঙ্গে সঙ্গে শুক্রবার তাকে ডেকে ক্লোজ করা হয়। শুক্রবারই, মানে 24 ঘন্টা যেতে না যেতে শান্তনু নায়েক গ্যারেজ কোথায়, লালবাজারে। প্রশ্নটা হচ্ছে যে এই পরিস্থিতিটা, আমি কাহিনী দুটো পাশাপাশি বললাম, একজন সিভিক ভাইয়ের যন্ত্রণার কথা, কোন অঞ্চলে কোথায় আমি বলছি না, তাকে 15 মিনিট দেরি করেছেন বলে 25 থেকে 27 কিলোমিটার দূরে রাতের অন্ধকারে একটা পোস্টিং দিয়ে দেওয়া হলো যে তুমি ওখানে গিয়ে ডিউটিটা করো। তার কথা শোনার কোনো লোক নেই। যেখানে 35,000 টাকা মাইনে হওয়া উচিত, যেখানে 42,000 টাকা মাইনে হওয়া উচিত, যেখানে প্রত্যেক সিভিককে স্থায়ী করা উচিত, এই সিভিক বন্ধুটির যন্ত্রণার কথা শুনবে না পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, শোনে না। কারণ তাদের অঙ্ক হচ্ছে যেটা আমি এতক্ষণ বললাম, যে তার ছেলের স্বার্থ রক্ষাটা অনেক বেশি জরুরি, একজন সিভিকের স্বার্থ রক্ষা হবে না। যে সিভিকে, এমন সিভিকের কাহিনীও আপনাদের কাছে বলেছি, যেখানে ডিমোলাইজ করে দেওয়া হয়েছে অনেক দিন আগে, তাকে এই দেখছি, এই দেখবো, এই দেখছি, এই দেখবো, এই দেখছি, এই দেখবো করে চালিয়ে যাওয়া হয়েছে। তারপরে স্বাস্থ্য শিবিরে ডেকে পাঠানো হয়েছে লোকের ভিড় বাড়ানোর জন্য। আপনারা দেখবেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্তারা যেসব জেলায় যান না,
সামনে কিছু লোক মানুষ বসে থাকেন, প্রচুর সিভিক ভাই বোনেরা বসে থাকেন দেখেছি, এবং সিভিক কর্তা যখন বক্তৃতা করেন তাদের নিয়ম মাফিক হাততালি দিতে হয়, আর যদি না দেন নজরবন্দি হয়ে যাবেন। কি হচ্ছে বলুন তো এই পশ্চিমবঙ্গে, কী হচ্ছে? ছেলেগুলোকে মেয়েগুলোকে পুলিশের চাকরি বলে একটা আশা দিয়ে স্বপ্ন দেখিয়ে থানায় ঢুকিয়েছেন, সিভিক ভলেন্টিয়ার করিয়েছেন, আর আজকে সেই জীবনে 1000 টাকা ভিক্ষে দিয়েছেন। আর এই 1000 টাকা ভিক্ষে যদি ধরুন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে বড় কোনো কর্তাকে বলা হলো যে ভাই আপনাকে এত টাকা 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ মাইনে নিতে হবে না, আপনি এক কাজ করুন, একজন সিভিক ভলেন্টিয়ার যেমন 10,000 টাকা মাসে মাইনে নিয়ে যেত বা এখন 11,000 টাকা হচ্ছে, সেই মাইনেটা নিয়ে আপনি বাড়ি যান, তারপর আপনি গাড়ি চড়ুন, তারপর আপনি ফ্লাইটে কোথাও বেড়াতে যান, কোনো অসুবিধে নেই, কিন্তু করুন, করে দেখুন একজন সিভিক ভলেন্টিয়ার কীভাবে জীবনটা যাপন করছে। আমি বহু সিভিক ভলেন্টিয়ারের কথা শুনছি, আমার খালি একটা জিনিসই মনে হচ্ছে, বিশ্বাস করুন বারবার মনে হচ্ছে যে কোন রাজত্বে আমরা বসবাস করছি দাঁড়িয়ে, যাদের জন্য কারোর কিছু বলার নেই, ভাবখানাই বড় কর্তা মেজ কর্তা সেজ কর্তার ভাবখানাই, করতে হলে কর, না হলে বাড়ি যা, অনেক লোক রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন এই অবস্থা হবে, কিসের জন্য হবে? আমি যে রিপোর্টটা আপনাদের কাছে পড়ছি, সন্ধে 6:04 TV9 রিপোর্ট করছে 7ই মার্চ। আজকে যখন বলছি প্রতিবেদন আপনারা শুনছেন রবিবার, এর ঘটনাটা ঘটেছে কবে? বৃহস্পতিবার। এবং তারপরে 24 ঘন্টার মধ্যে শান্তনু নায়ক বলে সার্জেন্টকে গ্যারেজ করে দেওয়া হয়েছে। কি না, ওয়েলফেয়ার বোর্ডের কর্তার ছেলের সঙ্গে তুমি তর্ক করেছো? হ্যাঁ, এত বড় কথা, যাও। দেখুন, দুটো দৃশ্য একটু পাশাপাশি ভাবুন। একটা দৃশ্য, একজন সিভিক ভলেন্টিয়ার 15 মিনিট দেরিতে গেছেন, হয়তো বলেছেন স্যার আমার এরকম সমস্যা হয়েছে, তার জন্য তাকে 25 থেকে 27 কিলোমিটার দূরে রাতের অন্ধকারে ডিউটি করতে যেতে হচ্ছে। আর আরেকটা ক্ষেত্রে দেখুন, কলকাতার ওপর সাউথ ইস্ট ট্রাফিক গার্ড, বেচারি শান্তনু নায়ক, বেচারিই বলবো, তিনি তো তার ডিউটি পালন করছিলেন, তার তো নির্দেশ পালন করছিলেন, তাকে যা দায়িত্ব দেওয়া হচ্ছে সেটাই করছিলেন, ট্রাফিক চেকিং করছিলেন। এবং চেকিং করতে গিয়ে যদি সেখানে ওয়েলফেয়ার বোর্ডের কর্তা, তার জন্য কি দেশের নিয়ম, সংবিধান, কলকাতা ট্রাফিক আইন আলাদা? সেই অপরাধে তাকে গ্যারেজ করে দিলেন। আর তারপরে আপনি ডিসি ট্রাফিক, জয়েন্ট সিপি ট্রাফিক ফোন ধরছেন না কেন, মেসেজ দিচ্ছেন না কেন? সৎ সাহস থেকে মেসেজটা দিন। আমি বলছি, সিভিক বন্ধুরা বলছি, যে যা বাস্তব কথা বলছি, বর্তমানে যারা এই দায়িত্বে রয়েছেন, কি ওয়েলফেয়ার বোর্ড, কি ওই নবান্নের ভদ্রমহিলা, সিভিকদের মানুষ মনে করেন না। মানুষ মনে করলে এতদিনে খেলা মেলা উৎসব নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন, নিউজ 18, জি24 ঘন্টা, কোটি কোটি টাকা মাসে পেমেন্ট হচ্ছে, কোটি কোটি টাকা। আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা হচ্ছে। কেন সিভিকদের জন্য খরচা হবে না? কেন রিক্রুটমেন্টে কেন কনস্টেবল করা হবে না? ইমিডিয়েটলি প্রত্যেক সিভিককে স্থায়ী করতে হবে, প্রত্যেক সিভিককে। পালাতে দেবো না, যেখানেই যান পালাতে দেবো না। এতদিন ধরে ভেবেছেন যে সিভিকদের কোনো ইউনিয়ন নেই, ব্যস্ত রেখে দিয়েছি, একদম জ্যাম করে রেখে দিয়েছি, কথা বললেই কাল থেকে আসবি না, হয়ে গেল। আমি যেসব কাহিনী সিভিকদের সম্বন্ধে শুনেছি বলবো, এক এক করে বলবো, নজর রাখবেন, শর্মা স্পিক্সে নজর রাখবেন। আমি প্রতিদিন আপনাদের কাছে সে কাহিনীগুলো নিয়ে আসবো, মাঝে মধ্যে বিরতি দিয়ে। আর অবশ্যই আপনারা, আবারও বলছি, এই নাম্বারটা নোট করুন, 9830426078, 9830426078। এই পার্টিকুলার নাম্বারে সিভিক থানা বলে লিখে আপনার যন্ত্রণার কথাটা একটু তুলে দিন। বাকি দায়িত্ব আমাদের, পরিচয় গোপন থাকবে, গ্যারেন্টেড থাকুন। ভালো থাকবেন ভাই সিভিক, লড়াই জারি রাখতে হবে, বাঁচতে হবে মাথা উঁচু করে।